জয় শ্রী গণেশায় নমঃ। বন্ধুরা, তোমাদের ইওর অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত। এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন সায়েন্টিফিক হস্তরেখা, বিভিন্ন চার্ট বিশ্লেষণ এবং ট্যারো সম্পর্কিত তোমরা তথ্যও পাবে এবং কনসালটেশনও করতে পারবে। তো আমরা আজকে জানব হাতের মধ্যে কোন গ্রহের অবস্থান ঠিক কোন জায়গায় রয়েছে এবং সেই গ্রহ কীভাবে তার ডেভেলপ বা কীভাবে হয় এবং সেটা দুর্বল বা কীভাবে হয়, আর কীভাবে আমরা সেটাকে চিনব এবং কোন কোন গ্রহের সংমিশ্রণে কী রকম ফলাদেশ হতে পারে সেটা আমরা জানব। তো প্রথম ভিডিওতে তোমাদেরকে আমি বলবো কোন গ্রহের অবস্থান ঠিক কোন জায়গায় রয়েছে। তো দেখো লেখাই আছে, তাও বলে দিই। এটা কনিষ্ঠ অঙ্গুলি, অনামিকা, এটা মধ্যমঙ্গলী এবং এটা তর্জনী এবং এটা বৃদ্ধাঙ্গুলি। তো প্রত্যেকটি জায়গারই কিন্তু গুরুত্ব রয়েছে আলাদা আলাদা করে। পুরুষদের ক্ষেত্রে সাধারণত ডান হাত এবং মহিলাদের ক্ষেত্রে বাম হাত বিচার্যনীয়, কিন্তু দুটো হাতই দেখা লাগে। এই ক্ষেত্রটিকে বলা হয়, কনিষ্ঠ আঙুলের ক্ষেত্রটিকে বলা হয় বুধ, যেখান থেকে আমরা ইন্টেলিজেন্স বিচার করে থাকি এবং বুধ থেকে আরও অনেক কিছু বিচার করা হয়, সেটা আমরা ধীরে ধীরে সব ভিডিওতে জানবো। এটা থেকে, এই জায়গাটা থেকে ঠিক বুধের পাশেই আছে রবির ক্ষেত্র, তার ঠিক পাশেই আছে শনিদেবের ক্ষেত্র, তার ঠিক পাশেই আছে বৃহস্পতির ক্ষেত্র। এই জায়গাটি এদিকে চলে আসি মঙ্গলের ক্ষেত্র, ঠিক বুধের নিচটাকে বলে মঙ্গলের ক্ষেত্র, উচ্চ মঙ্গল। তার নিচে চলে আসে চন্দ্রের ক্ষেত্র। এইরকম জায়গাকে আমরা চন্দ্রের ক্ষেত্র হিসেবে বলতে পারি। এরকম জায়গাকে মঙ্গলের ক্ষেত্র। ঠিক হাতের মিডিলে আমাদের কেতুর ক্ষেত্র, এইভাবে কেতুর ক্ষেত্র থাকে। এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বলি। এই তিনটি রেখা আমাদের প্রত্যেকের হাতেই মূলত দেখতে পাওয়া যাবে, মূল রেখা। তো এই রেখাটির নাম তোমরা সবাই জানো, তাও বলে দিই। এটা হচ্ছে কি আয়ু রেখা, এটাকে বলা হয় তোমার মস্তিষ্ক রেখা এবং এটা হৃদয় রেখা। তিনটে মূল রেখা এবং তিনটে মূল রেখা থেকে বিশেষত অনেক কিছু বিচার্যনীয় বিষয় রয়েছে। এই জায়গাটি শুক্রের ক্ষেত্র এবং এই জায়গাটিকে বলা হয় রাহুর ক্ষেত্র বা এটা নিম্নমঙ্গল ক্ষেত্রও বলা হয়। তো সব তোমাদের জায়গাগুলো বললাম এবং অনেকে এই জায়গাটিকে কেতুর ক্ষেত্র বলে বিবেচনা করে থাকেন। তো এই শর্ট ভিডিওতে তোমরা জানতে পারলে হাতের কোন জায়গাটাকে মেনলি আমরা কিভাবে বলে থাকি এবং এই প্রত্যেকটি হাতের পর্বের মধ্যে বিভিন্ন রকম আরও জ্যোতিষীয় গণনার বিষয়বস্তু রয়েছে। কী তত্ত্বের হাত, কেমনভাবে আমরা সেটাকে চিনব, সেগুলো আস্তে আস্তে সমস্ত ভিডিওতে আসবে। তো একটুখানি ধৈর্য ধরে তোমরা দেখবে, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে এই অবধি। সকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকে নিজের ভগবানের নাম জপ করবে।